নারী দলের সাবেক ক্রিকেটার রেশমি আক্তার আদরি একটা অভিযোগ করেছেন যে বাংলাদেশ নারী ক্রিকেট দলে একসময় সিন্ডিকেট চলতো। সেখানে তিনটে দল ছিল, তার মধ্যে একটা দলকে সমর্থন দিতেন বর্তমান পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। দেখুন, আপনি অভিযোগ বলতে পারেন, আপনি বলতে পারেন নিশ্চিত, কারণ যে কথাটা বলেছেন, যেভাবে বলেছেন, আপনি এর মধ্যে সত্যতা পেতেই পারেন। এবং ওই সময় বা ওর পরে যখন নাজমুল আবেদিন ফাহিমকে বোর্ড থেকে বাদ দেওয়া হলো বা তাকে অব্যাহতি দেওয়া হলো, তখনও এমন কথা ছিল যে তাকে কেন বাদ দেওয়া হচ্ছে, তিনি তো নারী দলের সাথে দীর্ঘ সময় কাজ করেছেন। দেখুন, সেই অভিযোগ সত্য কি সত্য নয়, সেই রিপোর্ট হয়তো পাওয়া যাবে, হয়তোবা কখনো তদন্ত করা হবে। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ জাতীয় দলে, মানে পুরুষ দলে যে একটা সিন্ডিকেট চলেছে বা সিন্ডিকেট এখনও আছে, সেটা বললে একেবারে ভুল হবে না। দেখুন, আমি যতবার ভিডিও বানিয়েছি শান্তকে নিয়ে, যে শান্তকে যেভাবে ওডিআই ক্যাপ্টেন্সি থেকে সরানো হয়েছে, সেটা কোনোভাবেই স্বাভাবিক নয়। এখানে একটা অস্বাভাবিক ঘটনা আছে এবং এখানে একটা সিন্ডিকেট আছে। আপনারা অনেকবার অনেক কথা বলেছেন যে ভাই আপনি বারবার শান্তকে নিয়ে কথা বলেন, শান্ত ভালো পারফর্ম করেন না, শান্ত কোনো প্লেয়ার নয়, জাতের নয়, শান্ত লর্ড। ভাই, সেটা হতে পারে, সেটা হতে পারে, যা খুশি তাই হতে পারে, দল থেকে বাদ পড়তে পারেন, কিন্তু প্রক্রিয়া সেটা বলে না। প্রক্রিয়ায় বলে দিচ্ছিল যে এর মধ্যে কিছু একটা আছে, এর মধ্যে কোনো একটা স্বার্থ আছে। দেখুন, এরপরে ড্রেসিং রুমে যে ঘটনাগুলো ঘটেছে সেটা আপনারাও জানেন না, আমরাও ফুল জানি না, কিন্তু সেখানে যে একটা সিন্ডিকেট ছিল, একটা দল আলাদা ছিল, সেটা আমি আপনাকে লিখিত দিতে পারবো, 100% বলতে পারবো। সেখানে কিছু কথা আছে যারা বিকেএসপির বাইরে, তাদেরকে একেবারে মানে বাংলা ভাষায় অপমানিত করেছে। দল যে তাদের, সেটা তাদেরকে বিশ্বাস করতে দেয়নি। শুধুমাত্র বিকেএসপির যেই কোরামের কথা বলা হচ্ছে, সিন্ডিকেটের কথা বলা হচ্ছে, তারাই শুধু বিশ্বাস করত যে এই দলটা তাদের, এই দেশটা তাদের। এই যে একটা ফিলিং বা অনুভূতি দেওয়া, এটা খুব খারাপ একটা অনুভূতি। এই জন্য বারবার বলেছিলাম যে প্রক্রিয়া তাতে আপনি শান্তজন ক্যাপ্টেন্সি করেছে, 13 ম্যাচে 4 জয়, তার তার গড়, নিজের গড়, ব্যাটসম্যান হিসেবে গড় 52। আপনি তারপরেও বাদ দিতে পারেন। আমি সবসময় একটা কথা বলি যে আপনার দলের ভালোর জন্য আপনি যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন, আপনি এরপরেও এই ভালো ব্যাট করার পরেও বাদ দিতে পারেন। আমরা দেখেছি মিরাজ কি করেছেন, কি করতে পারেন, ক্যাপ্টেন্সি কেমন করছেন, তার সিদ্ধান্ত কেমন হচ্ছে, তার পারফরমেন্স কেমন হচ্ছে, সব আমরা দেখছি। তারপরে বলা যায় যে আপনি শান্তকে বাদ দিয়ে মিরাজকে করতে পারেন, কিন্তু যেভাবে করেছেন সেটা কখনোই কখনোই স্বাভাবিক কোনো ঘটনা বলে না। এবং ওই সময়টাতে আপনারা জানেন কি না জানি না, আগে কোনো নিউজে এসেছে কিনা সেটাও আমি জানি না, কিন্তু যে কয়েকজন পরিচালক ছিলেন তার মধ্যে টপ পরিচালকদের মধ্যে 1 থেকে 2 জন, যে গ্রুপটা আছে, বিসিবি যে সিদ্ধান্ত নেওয়া হয় সেখানেই ভেটো দিয়েছিলেন, না বলেছিলেন যে এই সিদ্ধান্ত ঠিক হয়নি, এবং মৌখিকভাবে তো বলেছেনই। তো এই জন্যই বলা হচ্ছে যে ওই কাজগুলো করা হয়েছে সিন্ডিকেটের মাধ্যমে। দেখুন, যার নামে অভিযোগ করা হয়েছে নাজমুল আবেদিন ফাহিম, তিনিও বিকেএসপির সবশেষ যিনি ব্যাটিং কোচ থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন বা নিজে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন, একটা লেটার দিয়েছেন বিসিবিতে, তিনিও বিকেএসপির, এবং তাকে নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন কিন্তু আছে ড্রেসিং রুমে। এক কথায় যতই সিন্ডিকেটের অভিযোগ বলা হোক না কেন, আমি আপনাকে বলতে পারি সিন্ডিকেট এখানে 100% আছে, এবং সেটাই কিন্তু বাংলাদেশ দলকে এতটা পিছিয়ে দিয়েছে এবং সামনে আরও পিছিয়ে দিতে পারে। সবশেষ আশরাফুলকে নিয়োগ দেওয়া হচ্ছে ব্যাটিং পরামর্শক হিসেবে। তিনি যদি ড্রেসিং রুমে পরিবেশটা ফেরাতে পারেন, দেখুন ব্যাটিংয়ে কী করছেন না করছেন খুব একটা ম্যাটার করবে না, কারণ একটা সিরিজের জন্য আছেন, কিন্তু ওই যে অনুভূতিটা ছিল, একটা সিন্ডিকেট ছিল, সেটাকে ভেঙে বা সেখানে যদি কিছু করতে পারেন, তাহলে বাংলাদেশ ক্রিকেট দলের একটু উন্নতি হবে, না হলে কিন্তু কোনো ধরনের পরিবর্তন হবে না। এই কাজটা কিন্তু চলে আসছে গেল 1 থেকে 1.5 বছর, এবং তারকাদের মধ্যে যারা খেলছেন সেখানেও একটা অস্বস্তিকর পরিবেশ এই সিন্ডিকেটের কারণে, দলাদলির কারণে তৈরি হয়েছে। যে কথাটা শুরু করলাম, ওই যে রেশমি আক্তার আদরি বলেছেন যে নাজমুল আবেদিন ফাহিম একটা দলকে সমর্থন দিতেন, চাইতেন যে তারা পাক, তারা ভালো থাক, তাদের মাধ্যমে দল চলুক, সেটা এখানেও তৈরি হয়েছে। কেন তৈরি হয়েছে সেটা আপনারা এখন বুঝতেই পারেন, কিভাবে তৈরি হয়েছে সেটাও বুঝতে পারেন। যদি ওই অভিযোগ সত্য হয়, তাহলে এই যে অভিযোগটা আমি যে কথাগুলো বললাম, এটা কিন্তু আমরা সবাই জানি কি হয়েছে। এখন কিছুদিন আগে আমরা বলেছি যে সিন্ডিকেটের অভিযোগ, এখন কিন্তু আমরা সেটা বলি না, আমরা সরাসরি সবাই বলছেন যে একটা সিন্ডিকেট আছে। তাহলে সেই সিন্ডিকেটটা কই থেকে আসলো? আপনি যদি মিরাজের ক্যাপ্টেন্সি পাওয়া, শান্তর ক্যাপ্টেন্সি যাওয়া, শান্তকে শ্রীলঙ্কায় গিয়ে ম্যানেজ করার কথা, সেখানে গিয়ে কথাই না বলা,
আপনারা সবাই জানেন যে শ্রীলঙ্কায় গিয়ে কথা বলার কথা, হয়তোবা বোর্ড থেকে পাঠানো হয়েছে, তখন শান্ত শ্রীলঙ্কাতে ছিলেন, যে টেস্ট ক্যাপ্টেন্সি যেন না ছাড়েন, সেই জায়গায় তাকে বোঝানোর কথা ক্যাপ্টেন্সি যেন না ছাড়েন এবং প্রেস কনফারেন্সে ঘোষণা না দেন, কিন্তু সেখানে বোঝানোও হয়নি, শান্ত নিজেও কিন্তু সেখান থেকে সরে আসেনি। তাহলে এইগুলো কেন হচ্ছে, কেন হচ্ছে? এই বিষয়গুলো বুঝতে আর মানে খুব বেশি কিছু চিন্তা করতে হয় না, বা ক্রিকেটের সাথে থাকতে হবে এমনটাও নয়। সেই দিক থেকে যদি ওই অবস্থায় হয়ে আসে এখানে, এই যুগে এসে, এই সময়ে এসে যদি এইগুলো হয়, তাহলে আপনি কিভাবে এটাকে মেনে নিতে পারবেন? এবং বাংলাদেশ দলের যে অবস্থা, তারা যদি এই অবস্থায় থাকে, তাহলে আপনাকে বুঝতেই হবে যে বাংলাদেশ ক্রিকেট একেবারে ধ্বংসের পথে রয়েছে, এটাকে আর কেউ বাঁচাতে পারবে না। আপনার কি মনে হয় এই সিন্ডিকেটগুলো নিয়ে যে যে ঘটনাগুলো ঘটছে, সেটা কতটা ক্ষতি করছে বাংলাদেশ ক্রিকেটের এবং কি করা উচিত জানাবেন। ধন্যবাদ।